আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের নতুন মেশিনে 1200 কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম আজকে। আমরা ভাবছিলাম আমাদের যে আগের পাখির রুমটা রয়েছে সেই রুমটাতে আমাদের এই নতুন মেশিনটা রাখবো। মূলত সে রুমে না রাখার কারণ হচ্ছে আমার যে রেশার কবুতর আছে সেই রেশার কবুতরগুলো একজোড়া আমার ওই রুমে আছে। মূলত সেই রেশার কবুতরের বাচ্চা অলরেডি উঠেছে, আর সেই বাচ্চা উঠার কারণে সেই কবুতরগুলো বর্তমানে সেখানেই রাখতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন কবুতর সেখানে রাখারাখি নিয়ে এটার কি সম্পর্ক। মূলত এই কবুতর 2 দিন আগে বাচ্চা দিয়েছে, আর এই কবুতরগুলো সেখানে মুক্তভাবে থাকে, অর্থাৎ ঘরের ভিতরে ছাড়া থাকে। সেই অবস্থায় যদি আমি ইনকিউবেটর মেশিনটা সেখানে রাখি তাহলে এই মেশিনের উপরে তারা বসে কিন্তু মেশিনটা নোংরা করে দিবে। তাই আমি ভাবলাম যে আমাদের এই মেশিনটা নতুন রুমে রাখা যাক। তো যেহেতু আমাদের এই নতুন রুমে মেঝে করা নাই, তাই জন্য আমরা যে স্থানে আমরা মেশিনটা রাখবো সেই স্থানটা রাতের মধ্যেই মেঝের কাজটা সম্পূর্ণ করেছি। আমরা যে এই মেশিনটা নিয়েছি এই মেশিনটাতে কতগুলো ডিম দেওয়া যাবে একসাথে। মূলত এখানে 3600 ডিমের ক্যাপাসিটি রয়েছে, আর এই 3600 ডিমের মধ্যে 2400 স্যাটার আর 1200 হ্যাচার, অর্থাৎ এখানে 2400 ডিম বসানো যাবে এবং হ্যাচিং করা যাবে 1200। মূলত যে ডিমগুলো আমরা মেশিনে দিচ্ছি সেই ডিমগুলো আমরা নিজেরাই উৎপাদন করছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি বড় সাইজের পাখিগুলো আছে সেই বড় সাইজের পাখিগুলো ডিম বসানোর যে জন্য দিয়েছিলাম, তাই জন্য এই ডিমগুলো মাশাআল্লাহ অনেকটা বড় সাইজের হচ্ছে। আর বড় সাইজের ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো অনেকটা হেলদি এবং সুস্থ হয়ে থাকে। আমরা যেহেতু নিজেরাই ডিম থেকে বাচ্চা উঠাচ্ছি সেহেতু আমরা চেষ্টা করছি ডিম থেকে যেন ভালো মানের বাচ্চা বের হয়, সেই চিন্তা থেকে এই জিনিসটা করা। এরপরেও আমরা যেটা করছি, এখানে যে ভালো ডিমগুলো রয়েছে, অর্থাৎ এখানে ফাটা এবং ছোট সাইজের অনেকগুলো ডিম থাকে, এই ডিমগুলো বাছাই করে কিন্তু ভালো দিয়ে যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। যেহেতু বাছাই করে 1200 ডিমের মতো আমরা ইনকিউবেটর মেশিনে দিব, সেহেতু আমাদের এই ডিমটা বাছাই করতে অনেক সময় লাগবে। তাই আমাকে সহযোগিতা করতে ভাতিজা ভাগনা তারা কিন্তু খুব সুন্দরভাবে ডিমগুলো বাছাই, এছাড়াও ট্রেগুলোতে সাজানো হচ্ছে যাতে করে খুব অল্প সময়ের মধ্যে আমরা ডিমগুলো ইনকিউবেটর মেশিনে দিয়ে দিতে পারি। আজকে 1200 ডিম দেওয়ার পরবর্তী সময়ে কিছুদিন পরে কিন্তু আবার 1200 ডিম আমরা এই মেশিনে দিয়ে দেব। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া কোয়েল পাখির বাচ্চা অথবা কোয়েল পাখি যে বড় পাখিগুলো আছে সেগুলো আপনি বাইরে পাঠান নাকি, অর্থাৎ বিক্রি করেন নাকি। মূলত আমি এই কোয়েল পাখিগুলো প্রথমবারের মতো পালন করা শুরু করেছি, আর আপাতত আমাদের এলাকার আশেপাশে অনেকে বলছেন তাদের দেওয়ার চেষ্টা করছি, বাইরে এখনো দেওয়া হয়নি। তো আপনারা যারা আমার খামারে এসে নিয়ে যেতে পারবেন তারা অবশ্যই আমার খামারে এসে পাখির বাচ্চা অর্থাৎ ডিম যেগুলো নেবেন সেগুলোই আমি দিতে পারবো ইনশাআল্লাহ। তবে জিরো বাচ্চার ক্ষেত্রে আমাকে অগ্রিম অর্ডার দিতে হবে। অর্ডারের মাধ্যমে আপনি পরবর্তী নির্ধারিত টাইমে আপনার বাচ্চা পেয়ে যাবেন। আপাতত বাইরে এখন দিচ্ছি না, মূলত পরবর্তী সময়ে যদি ওই রকম পরিস্থিতিতে হয় তাহলে আমি বাইরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কথা না বললেই নয়, কোয়েল পাখি পালন শুরু করার আগে আপনি আপনার এলাকার ডিমের চাহিদা এবং ডিমগুলো উৎপাদন করার পরবর্তী সময়ে বিক্রি করতে পারবেন নাকি সেটাই দেখবেন। যদি আপনার এলাকায় পর্যাপ্ত পরিমাণ ডিমের চাহিদা থাকে তাহলে অবশ্যই এই কোয়েল পাখি পালন করে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কোয়েল পাখির বিক্রি করতে না পারেন অর্থাৎ ডিম বিক্রি করতে না পারেন তাহলে এগুলো করে আপনি একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। তো সেই পর্যন্ত আপনাদের আল্লাহ তাআলা ভালো রাখুন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।